আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। ঝিনাইদহ প্রতিবন্ধী নাজিমের পাশে দাঁড়ালেন তারেক রহমান। নারীদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে সেনাপ্রধান। বিচারকদের নিরাপত্তা সহ 2 দাবিতে কলম বিরতির আলটিমেটাম। ঢাকা সহ আশপাশের জেলায় 12 প্লাটুন বিজিবি মোতায়েন। দেশের মানুষের প্রধান চাহিদা উৎসব মুখর নির্বাচন, আমির খসরু। ঢাকায় গোপন কারখানা থেকে বিপুল ককটেল উদ্ধার। ভোলায় 3 উপদেষ্টাকে ঘিরে বিক্ষোভ। গাজীপুরে বিএনপিতে যোগ দিলেন 8 ক্ষুদ্র নৃগোষ্ঠীর 5 শতাধিক সদস্য। রাজধানীর মৌচাক ও শান্তিনগর মোড়ে ককটেল বিস্ফোরণ। ভোলায় বিএনপিতে যোগ দিলেন জামায়াতের 30 নেতাকর্মী। 58% মার্কিনী ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট, রয়টার্স ইপসোসের জরিপ। এবং 13 বছর পর লন্ডনে দূতাবাস চালু করল সিরিয়া। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঝিনাইদহের শৈলকুপায় আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে একটি অসহায় পরিবারকে সহযোগিতা করা হয়েছে। 18 বছর শিকলবন্দি থাকা শারীরিক প্রতিবন্ধী নাজমিন খাতুনের পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই সহযোগিতা দেওয়া হয়। শুক্রবার 14 নভেম্বর সকাল 11টার দিকে শৈলকুপা উপজেলার আনন্দনগর গ্রামে এ উপলক্ষে এক আলোচনা সভা ও সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত। নাজমিনের শিকলে বাঁধা জীবন নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশ হলে তা দৃষ্টি এড়ায়নি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। দেশের 50% নারী তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শুক্রবার বেলা 11টায় জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের তিনি 3 দিন ব্যাপী প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। সেনাপ্রধান প্যারেডে অংশগ্রহণকারী ক্যাডেট ও প্রাক্তন ক্যাডেটদের সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে তাদেরকে দেশ সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। তিনি বলেন, ভালো মানুষ হতে হবে, নীতি নৈতিকতার সঙ্গে আমাদের কাজ করতে হবে। আমাদের স্বপ্ন অনেক ক্যাডেট তৈরি করা। আমরা নারী নেতৃত্ব চাচ্ছি, নারী ক্ষমতায়নও চাচ্ছি। আমাদের ভাবতে হবে দেশের 50% নারী, তাদের বাদ দিয়ে দেশের উন্নয়নের চিন্তা করলে তা ভুল হবে। সেজন্য নারীদের দক্ষভাবে গড়ে তুলতে হবে। নতুন ক্যাডেটদের উদ্দেশ্যে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, পূর্বসূরীদের মতো দেশ ও জাতির জন্য কাজ করে যাবেন। পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন ও পুনর্মিলনী প্যারেডের সালাম গ্রহণ করেন সেনাপ্রধান। বিচারকদের নিরাপত্তা সহ 2 দাবি পূরণে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে রোববার থেকে তারা কলম বিরতি করবেন বলে জানানো হয়। শুক্রবার বাংলাদেশের জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আমিরুল ইসলাম ও মহাসচিব মোহাম্মদ আজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই আলটিমেটাম ঘোষণা করা হয়। দাবিগুলো হলো, সকল আদালত বিচারকদের বাসস্থান ও যাতায়াতের সময় অবিলম্বে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী নিয়োগ করে বিচারকদের কাজের পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাজশাহীর ঘটনায় বিচারকের নিরাপত্তা নিশ্চিতে অবহেলায় জড়িত এবং গ্রেপ্তারকৃত আসামিকে আইন বহির্ভূতভাবে গণমাধ্যমের সামনে উপস্থাপনকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। মূলত রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফুর রহমান সুমনকে নৃশংসভাবে হত্যার ঘটনার পর গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করে সংগঠনটি এই কর্মসূচি ঘোষণা করেছে। দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিচারকের স্ত্রী তাসমিন নাহারও গুরুতর আহত হয়েছেন। রাজধানী ঢাকা সহ আশপাশের জেলায় সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে 12 প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে। শুক্রবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে বৃহস্পতিবার রাত 10:30টার দিকে শাহ আলীর বেড়িবাঁধ এলাকায় বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, 2 দুর্বৃত্ত পার্কিং করা কিরণমালা বাসে আগুন লাগিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা টের পেয়ে ধাওয়া দিয়ে একজনকে আটক করে, অন্যজন পালাতে গিয়ে তুরাগ নদীতে ঝাঁপ দেয়।
পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের মানুষের এই মুহূর্তের প্রধান চাহিদা একটা উৎসব মুখর নির্বাচন। বাংলাদেশের মানুষ এখন সেই অপেক্ষায় আছে। অন্য কোনো ছোটখাটো বিষয় নিয়ে আমাদের সময় নষ্ট করে লাভ নেই। আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাই, দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিই, তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত সংসদ ও সরকার গঠন করতে পারি যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এটা হচ্ছে মানুষের চাহিদা। শুক্রবার দুপুরে একটি অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। আমির খসরু বলেন, বাংলাদেশের মানুষের এখন সবচেয়ে বড় চাহিদা একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা, যেটা সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। আজকে জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য অপেক্ষা করছে। একটি সংসদ গঠন, একটি সরকার গঠন ভোটের মাধ্যমে নির্বাচনের মধ্য দিয়েই সম্ভব। একটি সংসদ হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এই বিষয়টা বাংলাদেশের গত 15 থেকে 16 বছর ধরে অনুপস্থিত। রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে ককটেল তৈরির গোপন কারখানায় অভিযান চালিয়ে 35টি তাজা ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে জেনেভা ক্যাম্পে গোপন ককটেল তৈরির কারখানায় এই অভিযান চালায় পুলিশ। মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। ডিএমপি সূত্র জানায়, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ আগামী সোমবারকে কেন্দ্র করে ককটেল তৈরি করছিল। ককটেলগুলো রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহের কথা ছিল। ভোলা বরিশাল সেতুর দাবিতে জ্বালানি, শিল্প ও বাণিজ্য এই 3 উপদেষ্টাকে ঘিরে ধরে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্র জনতা। শুক্রবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘিরে ধরে এই বিক্ষোভ করা হয়। এর আগে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে দেশের শিল্পোদ্যোক্তা, সচেতন নাগরিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গদের নিয়ে সভা করেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান প্রমুখ। সবাই ভোলাবাসী ভোলা বরিশাল সেতু স্থাপনের দাবি তোলেন। তবে জ্বালানি উপদেষ্টার বক্তব্য তাদের কাছে প্রশ্নবিদ্ধ হলে উত্তেজিত হয়ে তারা তার পদত্যাগ দাবি করে স্লোগান দেন। এক পর্যায়ে তারা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাস্তায় শুয়ে 3 উপদেষ্টার পথ আটকে ঘিরে ধরেন। পরে আইনশৃঙ্খলা বাহিনী এবং বিএনপি নেতাদের হস্তক্ষেপে আন্দোলনকারীরা সরে যান। গাজীপুরের শ্রীপুরে 8টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর 5 শতাধিক সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়েছেন। শুক্রবার সকালে শ্রীপুর পৌরসভার কেওয়াচারা গ্রামে গাড়োপাড়া এলাকায় চাকমা, ত্রিপুরা, বর্মন, গারো, কোচ, উরাং, সাঁওতাল গোষ্ঠীর 5 শতাধিক সদস্য বিএনপিতে যোগ দেন। তাদের ফুল দিয়ে বরণ করেন গাজীপুর 3 আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে সদস্য সচিব বিল্লাল হোসেন ব্যাপারীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজধানীর মৌচাক আয়েশা সেন্টারের পাঞ্জাবির দোকানের সামনে ও শান্তিনগর মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার আনুমানিক 6:30টার দিকে এ বিস্ফোরণ হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ভোলার বোরহান উদ্দিনের জামায়াত ইসলামের 30 নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। বৃহস্পতিবার 13 নভেম্বর বিকেলে বোরহান উদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভোলা 2 আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের গণসংবর্ধনা অনুষ্ঠানে তার হাতে ফুল দিয়ে জামায়াতের নেতাকর্মীরা বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। তাদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন হাফিজ ইব্রাহিম। ভোলা 2 আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক এমপি হাফিজ ইব্রাহিম বলেন, বিএনপির কার্যক্রমে আস্থা রেখে এবং গণতন্ত্রের পক্ষে থাকার প্রত্যয়ে তাঁরা বিএনপিতে যোগ দিয়েছেন। আজকে জামায়াত ইসলামী থেকে যে ভাইয়েরা বিএনপিতে যোগদান করেছেন তাদের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানাই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি মানুষের সমর্থনের হার আরও কমে গেছে। নতুন এক জরিপে দেখা গেছে যুক্তরাষ্ট্রের 58% মানুষ তাকে নিয়ে অসন্তুষ্ট। ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার এই হার গত জানুয়ারিতে তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে সর্বনিম্ন। বার্তা সংস্থা রয়টার্স এবং গবেষণা প্রতিষ্ঠান ইপসোস পরিচালিত জরিপটি বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে ট্রাম্পের কার্যক্রমের প্রতি অসন্তুষ্ট হওয়া মানুষের হার বেড়েছে। জরিপে দেখা গেছে আগামী বছরের মধ্যবর্তী নির্বাচন নিয়ে রিপাবলিকানদের তুলনায় ডেমোক্র্যাটদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বেশি। চলতি মাসে অনুষ্ঠিত কিছু নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের কারণে এমনটা হয়েছে বলে মনে করা হচ্ছে।
এক যুগেরও বেশি সময় পর যুক্তরাজ্যে সিরিয়ার দূতাবাস পুনরায় চালু হয়েছে। বৃহস্পতিবার লন্ডনের বেলগ্রেভ স্কোয়ারস্থ দূতাবাস ভবনে আনুষ্ঠানিকভাবে সেবা চালুর ঘোষণা দেন যুক্তরাজ্য সফররত সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শয়বানি। দূতাবাস পুনরায় খোলার মুহূর্তে ভবনের বাইরে সিরিয়ার পতাকা নেড়ে, স্লোগান দিয়ে এবং ঐতিহ্যবাহী সঙ্গীতের তালে নৃত্য করে উল্লাস প্রকাশ করে শত শত মানুষ। 2012 যুক্তরাজ্য সহ 11টি পশ্চিমা দেশ সিরিয়ান কূটনীতিকদের বহিষ্কার করে এবং দূতাবাসগুলো বন্ধ করে দেয়। 2024 সালের ডিসেম্বরে আহমেদ আল শারার নেতৃত্বে সিরিয়ার বিদ্রোহীদের আসাদ সরকারকে উৎখাত করে। এরপর থেকে নতুন প্রেসিডেন্ট শারার নেতৃত্বাধীন সরকার দেশকে আন্তর্জাতিক অঙ্গনে পুনরায় প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। লন্ডনে দূতাবাস পুনরায় খোলার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে সিরিয়ার প্রত্যাবর্তনের সূচনা হবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী শয়বানি। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বহু বছরের বিচ্ছিন্নতার পর স্বাধীন পরিচয় নিয়ে সিরিয়া আবারও বিশ্ব মঞ্চে ফিরে আসছে। আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।